জিরো থেকে ইংরেজি রিডিং শেখার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 1। এই কোর্সটা কিন্তু 2 মাসের একটা কোর্স। 2 মাসের মধ্যে আপনাদের সকলকে কিন্তু আমি ইংরেজি রিডিং শেখাবো। তো আজকে ক্লাস 1 এ যেটা শিখবো, খেয়াল করতে হবে, লেসন 1 এ দেওয়া আছে অ্যালফাবেট, মানে বর্ণমালা শেখাবো। তো বর্ণমালা এর আন্ডারে কিন্তু ভাওয়েল পাওয়া যায়, কনসোনেন্ট পাওয়া যায়, সেমি ভাওয়েল পাওয়া যায়। তো এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, কেননা পরবর্তী ক্লাসে আমি ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল গুলো উচ্চারণ করব, তখন হয়তো অনেকে বুঝতে পারবে না, এই জন্য আমি প্রথমে অ্যালফাবেটটাকে রেখেছি। লেসন 2 তে শেখাবো ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ কয় রকমের হয়। তো এই দুইটা লেসন আজকের ক্লাসে শেখাবো। তো আসুন আমরা এই দুইটা লেসনকে একটু আয়ত্ত করি। প্রথমে আমরা জানবো অ্যালফাবেট। অ্যালফাবেট জিনিসটা কি একটু ভালো মতো বুঝতে হবে। অ্যালফাবেট মানে মনে করে যে এটা একটা অ্যালফাবেট, বি এটা একটা অ্যালফাবেট, সি এটা একটা অ্যালফাবেট, কিন্তু না, এগুলোকে আমরা লেটার বলবো। একটা একটা করে যেগুলো আমরা বলছি যে এ বি সি, এগুলো কিন্তু অ্যালফাবেট নয়, এগুলো হচ্ছে এক একটা লেটার। তো আমরা অ্যালফাবেট কোন জিনিসটা বলছি একটু ভালোভাবে বুঝতে হবে। এই যে এই লেটারটা থেকে জেড পর্যন্ত এই যে 26টা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এই 26টা বর্ণকে একত্রে বলা হয় অ্যালফাবেট। মনে থাকবে? হ্যাঁ, আশা করি আপনাদের এটা মনে থাকবে। এই থেকে জেড পর্যন্ত যে 26টা বর্ণ পাচ্ছি, এগুলোকে একত্রে আমরা বলি অ্যালফাবেট। আর এটা একটা লেটার, বি এটা একটা লেটার, সি এটা একটা লেটার। ওকে, এবার আমরা যেটা জানবো, এর উচ্চারণটা একটু সঠিকভাবে আমরা জানবো, কেননা এই উচ্চারণ যদি আমরা ভুলভাল করি তাহলে কিন্তু আমাদের ইংরেজি রিডিং করতেও সমস্যা হবে। তাই খুবই কেয়ারফুলি উচ্চারণগুলো আপনাদেরকে শুনতে হবে। এটা আমরা অনেকে এ উচ্চারণ করি যদিও, কেননা এটা আমরা ছোট থেকে এই শিখে এসেছি, কিন্তু এর সঠিক উচ্চারণটা হচ্ছে এই, কেননা এখানে আইপিএ সিম্বল আমি দিয়ে দিয়েছি, ইআই, এটা হচ্ছে আইপিএ সিম্বল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, এটার সম্পূর্ণ নাম আর কি। তো এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে বা খেই, দুইটা উচ্চারণ করা যায়, কে বা খেই। এল এল এম এম এন এন ও বা এও এও, পি পি বা ফি ফি, দুই রকম উচ্চারণ হয়, এটা মনে রাখতে হবে একটু আপনাদেরকে। কিউ কিউ উচ্চারণ নিচে কিন্তু বাংলাতে দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে, কিউ বা খিউ, এখানে দুইটা উচ্চারণ হয়, কিউ বা খিউ। আ বা আর, দুইটা উচ্চারণ করা যায়। আর যখন বলবো তখন কিন্তু আমাদের জিভটা রোলিং হবে, ভিতরে জিভ ঘুরবে, আর এরকম বলতে পারি। বা আমরা যদি আরটাকে উজ্জ্ব করে উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে আ, লং সাউন্ড হয়ে যায় তখন। এই যে আর লেটারটা আমরা দেখতে পাচ্ছি, এটার উচ্চারণ অনেকে আ উচ্চারণ করে, আবার আর এটা উচ্চারণ করে, দুইটাই উচ্চারণ হয়। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এস এস টি বা ঠি, টি বা ঠি, দুইটা উচ্চারণ করতে পারো, এটা দুইটা উচ্চারণ আমরা এখান থেকে করতে পারবো, এটা থেকে টি বা ঠি। ওকে, ইউ ইউ ভি ভি ডাব্লিউ ডাব্লিউ এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড। একটু খেয়াল করতে হবে, বর্গীয় জয়ের নিচে একটা বিন্দু দেওয়া আছে, একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এই যে বর্গীয় জয়ের নিচে কিন্তু একটা বিন্দু দেওয়া আছে। তো
তো এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে জেডটা দেখতে পাচ্ছি, জেডের উচ্চারণ কিন্তু স্বাভাবিক জয়ের উচ্চারণ নয়, বর্গীয় জয়ের স্বাভাবিক উচ্চারণ করা যাবে না। ঠিক জ এবং ঝকে মাঝামাঝি রেখে উচ্চারণটা করতে হবে। এই সাউন্ডটা জেড, জেড, এই সাউন্ডটা আমাদেরকে করতে হবে। তো এটা আমরা একটু মনে রাখবো। দেখুন একটু খেয়াল করুন, ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, যা নিজে নিজে উচ্চারিত হতে পারে। একটু পরে আপনাদেরকে এটা বোঝাচ্ছি। 26টি বর্ণের মধ্যে এ, ই, আই ও ইউ, এই যে 5টা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এই 5টা বর্ণকে একত্রে বলা হয় ভাওয়েল। কি বলা হয়? হ্যাঁ, এই 5টা বর্ণকে একত্রে ভাওয়েল বলা হয়। তো আমরা একটু মনে রাখবো, ভাওয়েল হচ্ছে মোট 5টি, এ, ই, আই ও ইউ। তো এগুলোকে ভাওয়েল কেন বলা হয়? কারণ এই বর্ণগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে কারো সাহায্য ছাড়াই, মানে নিজে নিজেই উচ্চারিত হতে পারবে এই বর্ণগুলো, তাই এদেরকে ভাওয়েল বলে ডাকা হয়। আমি আপনাদেরকে সংজ্ঞাটা একটু ভালোভাবে লিখে দিচ্ছি, একটু খেয়াল করতে হবে। ভাওয়েল কাকে বলে যদি জিজ্ঞাসা করে কেউ, তাহলে আমরা বলবো ইংরেজি বর্ণমালার যেসব বর্ণ বা লেটার অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাদের ভাওয়েল বলে। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনসনেন্ট। আচ্ছা, আমরা একটু খেয়াল করব, কনসনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। কনসনেন্ট মানে কি? হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ। তো এখানে কি লেখা আছে? 5টি ভাওয়েল বাদে, এই যে 5টি ভাওয়েল আমরা শিখলাম, এই 5টি বর্ণ বাদে অ্যালফাবেটের 21টি বর্ণ থাকে। আর এই 5টি বর্ণ 26টি থেকে যদি এই 5টা বাদ দেওয়া হয় তাহলে আর মাত্র 21টি বর্ণ থাকে। তাহলে 21টি বর্ণকে একত্রে কনসনেন্ট বলে। কি বলে? হ্যাঁ, কনসনেন্ট বলে। আমরা এই 21টা বর্ণকেই কনসনেন্ট বলতে পারি। তো খেয়াল করতে হবে, বি একটা কনসনেন্ট হবে, সি একটা কনসনেন্ট হবে, ডি একটা কনসনেন্ট, এফ একটা কনসনেন্ট, জি একটা কনসনেন্ট। এইভাবে আমরা এগুলোকে কনসনেন্ট বলে থাকি। এই যে এখানে ডট 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 দেওয়া আছে, মানে বাকি বর্ণগুলো আর কি বুঝে নিতে হবে, ইত্যাদি দিয়ে দিয়েছে এই জন্য। তাহলে কনসনেন্ট মানে হচ্ছে যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না। আমি একটু ভালো মতো বোঝাচ্ছি, এখানে আপনাদেরকে এটা বুঝতে হবে। কনসনেন্ট কখনো নিজে নিজে উচ্চারিত হতে পারে না। ভাওয়েল সবসময় নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু কনসনেন্ট কখনো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সবসময় অন্যের সাহায্য নাই। তো অন্যের সাহায্য বলতে কাদের সাহায্য নাই? এই যে এই ভাওয়েলগুলোর সাহায্য নাই। এই ভাওয়েলের সাহায্য নেয় বলেই কিন্তু কনসনেন্ট উচ্চারণ হয়, তাছাড়া কিন্তু উচ্চারণ হয় না, বা উচ্চারণ আমরা করতেও পারবো না। যেমন আমি যদি বলি, খেয়াল করবেন আপনারা একটা, এই যে বি, খেয়াল করেন আমি বি লিখেছি, এই বিটা উচ্চারণ করতে গেলে কিন্তু ই লাগবে। কি লাগবে? হ্যাঁ, অবশ্যই ই লাগবে। ই যদি না লাগায় তাহলে বি উচ্চারণ করতে পারবো না। একটু খেয়াল করতে হবে, আমরা জানি বি এর পরে কিন্তু ই আসে, তবেই কিন্তু বি উচ্চারণ হয়, তাই না? তবেই কিন্তু কি উচ্চারণ হয়? হ্যাঁ, বি উচ্চারণ হয়, সরি, বি উচ্চারণ হয়। খেয়াল করতে হবে, বি উচ্চারণ করতে গেলে অবশ্যই আমাদেরকে ই কে যুক্ত করতে হবে। বি, ই, ই, একটু খেয়াল করব উচ্চারণটা, বি, বি, এই যে ই পাচ্ছি। তাই আমরা জানি যে কনসনেন্ট উচ্চারণ করতে গেলে সব সময় একটা করে ভাওয়েলের সাহায্য নিতে হয়। ঠিক তেমনি করে আমি যদি বলি ডি, এই যে ডিটা উচ্চারণ করলাম, তো আমরা জানি ডি যোগ ই সমান কিন্তু ডি হয়, তাই না? হ্যাঁ, ডি যোগ ই সমান কিন্তু ডি হয়। এই জিনিসটা আমরা সকলেই দেখতে পাচ্ছি যে কনসনেন্ট যখন উচ্চারণ করতে যাচ্ছি তখন কিন্তু অবশ্যই ভাওয়েলের সাহায্য নিতে হচ্ছে, তবেই কিন্তু উচ্চারণ হচ্ছে। তাই এই জন্য আমরা এগুলোকে কনসনেন্ট বলি, কনসনেন্ট। মনে রাখবো এটা একটু। ওকে, ফাইন। এবার আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই কনসনেন্টের। আপনারা যারা নোট করতে চান নোট করে নিতে পারেন। কনসনেন্ট কাকে বলে সংজ্ঞাটা কিন্তু নিচে আমি লিখে দিয়েছি। ইংরেজি বর্ণমালার যেসব বর্ণ বা লেটার স্বরবর্ণের বা ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয় তাদের কনসনেন্ট বলে। যেমন বি যোগ ই সমান বি, সি যোগ ই সমান সি, ডি যোগ ই সমান ডি ইত্যাদি। এগুলো আমরা একটু খাতায় নোট করে রাখবো। ওকে, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল জিনিসটা কি, চলুন আমরা একটু আয়ত্ত করে নিই। দেখুন আমরা দেখতে পাচ্ছি সেমি ভাওয়েল ডাব্লিউ এবং ওয়াই, এই দুইটা বর্ণকে আমরা বলি সেমি ভাওয়েল। কি লেখা আছে এখানে? যে লেটারগুলি
ভাওয়েল ও কনসনেন্ট এই দুই রূপেই ব্যবহৃত হয় তাদের সেমি ভাওয়েল বলে। আমরা একটু খেয়াল করব, এই দুইটা যে বর্ণ আমরা দেখতে পাচ্ছি এখানে, এই দুইটা বর্ণকেই আমরা দুইভাবেই ব্যবহার করতে পারি। আমরা ভাওয়েল হিসাবেও ব্যবহার করতে পারি, আবার কনসনেন্ট হিসাবেও ব্যবহার করতে পারি। তাই এই দুইভাবে কাজ করার জন্য এদেরকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেমি ভাওয়েল। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। এরা, এই যে এখান থেকে একটু খেয়াল করব আমরা, এরা যেহেতু পুরোপুরি ভাওয়েল হিসাবে ব্যবহৃত হয় না, এদের ক্ষেত্রে অর্ধেক স্বরবর্ণের উচ্চারণ আসে, তাই এরা সেমি ভাওয়েল। ডাব্লিউ এবং ওয়াই এই দুটো লেটারকে সেমি ভাওয়েল বলে। এবার আপনারা একটু খেয়াল করবেন, শব্দের বা ওয়ার্ডের শুরুতে যখন ডাব্লিউ এবং ওয়াই বসে তখন এরা কনসনেন্ট। কি বললাম? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝাচ্ছি এখন। শব্দের বা ওয়ার্ডের শুরুতে যখন ডাব্লিউ এবং ওয়াই বসে তখন এরা কনসনেন্ট হিসাবে কাজ করে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ হিসাবে কাজ করে। কিন্তু শব্দের শেষে বা মাঝে এরা ভাওয়েল হিসাবে বসে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবো, শব্দের শেষে বা মাঝে যদি এই ডাব্লিউ এবং ওয়াই বসে তখন কিন্তু এই ডাব্লিউ এবং ওয়াই কে ভাওয়েল হিসাবে ধরা হয়। নিচে খেয়াল করব, যে লেটারগুলি ভাওয়েল ও কনসনেন্ট এই দুই রূপেই ব্যবহৃত হয় তাদের সেমি ভাওয়েল বলে। এই যে এই জায়গাটা একটু খেয়াল করব, যে লেটারগুলি ভাওয়েল ও কনসনেন্ট এই দুই রূপেই ব্যবহৃত হয় তাদের সেমি ভাওয়েল বলে। এরা যেহেতু পুরোপুরি ভাওয়েল হিসাবে ব্যবহৃত হয় না, এদের ক্ষেত্রে অর্ধেক স্বরবর্ণের উচ্চারণ আসে, তাই এরা সেমি ভাওয়েল। ডাব্লিউ এবং ওয়াই এই দুটো লেটারকে সেমি ভাওয়েল বলে। এবার একটু খেয়াল করব, শব্দের বা ওয়ার্ডের শুরুতে যখন ডাব্লিউ এবং ওয়াই বসে তখন এরা কনসনেন্ট, কিন্তু শব্দের শেষে বা মাঝে এরা ভাওয়েল হিসাবে বসে। তো এখানে উদাহরণ আমি দিয়ে দিয়েছি, এই জন্য কনসনেন্ট হিসাবে ডাব্লিউ এবং ওয়াই, কনসনেন্ট হিসাবে ডাব্লিউ এবং ওয়াই। তো খেয়াল করতে হবে এখানে ডাব্লিউ লেটারটা কোথায় বসেছে? হ্যাঁ, শব্দের প্রথমে বসেছে। আর আমরা একটু আগেই শিখলাম শব্দের শুরুতে যখন ডাব্লিউ এবং ওয়াই বসে তখন এরা কনসনেন্ট। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখবো, যদি শব্দের শুরুতে ডাব্লিউ এবং ওয়াই আসে তাহলে কিন্তু এদেরকে কনসনেন্ট হিসাবে ধরা হয়। তো এখানে ওয়াটার, এই যে বানানটা দেখতে পাচ্ছি, ওয়াটার মানে জল, তো এই বানানে যেহেতু ডাব্লিউ প্রথমে চলে এসেছে তাই এটাকে আমরা বলবো হ্যাঁ কনসনেন্ট। ঠিক তেমনি করে ওয়াল, এই যে ওয়াল বানানেও কিন্তু আমরা ডাব্লিউ লেটারটা প্রথমে দেখতে পাচ্ছি, তাই এটাও কনসনেন্ট। ঠিক তেমনি করে উইল, ওয়ার্ড। এবার আমরা নিচেরটা দেখবো, ইয়েলো, ইয়ার, ইয়েস, ইয়াং, এই সমস্ত বানানেই কিন্তু ওয়াই লেটারটি শব্দের প্রথমে রয়েছে, তাই এগুলো হচ্ছে কনসনেন্ট। ওকে, এবার একটু খেয়াল করবেন ভাওয়েল হিসাবে ডাব্লিউ এবং ওয়াই, এখানটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ডাব্লিউ লেটারটা কিন্তু শব্দের শেষে এসেছে। ডাব্লিউ লেটারটা কিন্তু শব্দের শেষে এসেছে, এই জন্য আমরা এই ডাব্লিউ কে এখানে বলতে পারি এটা একটা ভাওয়েল। ঠিক তেমনি করে নাও, হাউ, বউ, ক্রৌ, প্রত্যেকটা বানানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ যে লেটারটা রয়েছে শব্দের শেষে রয়েছে, তাই এখানে আমরা বলবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভাওয়েল। ঠিক তেমনি করে এবার যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানের যে প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে, ডে, পে, বয়, টয়, জয়, প্রত্যেকটা বানানে কিন্তু ওয়াই লেটারটা শব্দের শেষে এসেছে। এই যে ওয়াই লেটারটা শব্দের শেষে এসেছে, তাই না? তাহলে ওয়াই লেটারটা এখানে কিন্তু ভাওয়েল হিসাবে কাজ করছে। শব্দের শেষে যখন ওয়াই বা ডাব্লিউ চলে আসে তখন কিন্তু ভাওয়েল হিসাবে কাজ করে, এই জিনিসটা আমরা মনে রাখবো। এবার আপনারা একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন 2। এটা কিন্তু ইংরেজি রিডিং শেখার কিন্তু মূল চাবিকাঠি আমরা বলতে পারি। এটা ইংরেজি রিডিং শেখার একটা মূল চাবিকাঠি আমরা বলতে পারবো, কেননা এগুলো ছাড়া আমরা ইংরেজি রিডিং শিখতেই পারবো না। খেয়াল করতে হবে, এই এটা থেকে চারটে সাউন্ড হয়, এই, অ, আ, এ, এই চারটে সাউন্ড হয়। বি, এই যে বিটা আমরা দেখতে পাচ্ছি এটা থেকে একটা সাউন্ড হয় ব। ব বলা যাবে না, বয়ের মধ্যে যে অটা আছে এটাকে রিমুভ করে উচ্চারণ করতে হবে। বয়ের মধ্যে অটাকে আমরা অবশ্যই বাদ দিয়ে উচ্চারণ করব, তাই এটাকে ব উচ্চারণ করতে হবে, ব।
তো খেয়াল করতে হবে বয়ের নিচে একটা হসন্তের চিহ্নর ব্যবহার করেছি। আমরা যদি একটু খেয়াল করি, এই যে বয়ের নিচে কিন্তু একটা হসন্ত চিহ্ন দেওয়া আছে, এর মানে হচ্ছে এই বটা খাঁটি ব্যঞ্জন বর্ণ, এর মধ্যে কোনো স্বরবর্ণের উচ্চারণ নেই। এটার কারণ আমরা এভাবে বোঝাই। তো আমরা একটু এবার খেয়াল করব, নিচে যে বর্ণটা দেখতে পাচ্ছি সি, এটা থেকে দুটো সাউন্ড হয়, খুবই কনফিউজ সৃষ্টি করে এই লেটারটা। তাই আমরা নিয়মের মাধ্যমে এটা পরের লেসনে শিখব। তো সি এর উচ্চারণ কোথায় ক হয়, কোথায় দন্তে স করতে হয়, সবগুলো আমরা শিখব। ঠিক তেমনি করে ডি থেকে ড, ড এরকম সাউন্ড হবে। ই, এটা থেকে কিন্তু মোট তিনটে সাউন্ড হয়, কিন্তু আমি আরো একটা এক্সট্রা দেখিয়েছি। এখানে যে অ্যা সাউন্ডটা আছে এটাও কিন্তু সোয়া সাউন্ড হিসাবে ব্যবহার করা হয়। তো আমরা চারটেকেই এখানে মনে রাখবো। ই থেকে চারটে সাউন্ড হয়, ই, এ, আ, অ্যা, এই চারটে সাউন্ড হয়। এবার একটু খেয়াল করব আমরা এফ, এফ থেকে একটা সাউন্ড হয় ফ, ফ। জি, জি থেকে কিন্তু দুইটা সাউন্ড হয়, এটাও খুব কনফিউজ সৃষ্টি করে। তো এটাও আমি নিয়মের মাধ্যমে বলবো আপনাদেরকে, কোথায় আমরা গ উচ্চারণ করব আর কোথায় আমরা বর্গীয় জয়ের মতো উচ্চারণ করব। তো এটা থেকে কিন্তু দুইটা সাউন্ড হয়, আমরা দেখতেই পাচ্ছি গ, জ, এই দুইটা সাউন্ড হয়ে থাকে। ঠিক তেমনি করে এবার একটু খেয়াল করব এইচ, এটা থেকে একটা সাউন্ড হয় হ, হ। এটার মধ্যে হসন্তটা আউট হয়ে গেছে, একটু যুক্ত করে দিই হয়ের মধ্যে হসন্তটা। ওকে ফাইন, ঠিক আছে। এবার আমরা একটু খেয়াল করব, এই যে এখানে আই বর্ণটা দেখতে পাচ্ছি, এটা থেকে তিনটে সাউন্ড হয়, আই, ই, আ, আই, ই, আ, এই তিনটে সাউন্ড হয়। খেয়াল করব এবার জেই, এটা থেকে জ, এই সাউন্ডটা হয়ে থাকে। কেই, এটা থেকে ক সাউন্ড হয়ে থাকে। এল, এটা থেকে ল সাউন্ড হয়ে থাকে। এম, এটা থেকে ম সাউন্ড হয়ে থাকে। এন, এটা থেকে ন সাউন্ড হয়ে থাকে। ও বা এও, এটা থেকে চারটে সাউন্ড হয়, ও, অ, আ, উ, এই চারটে সাউন্ড হয়ে থাকে। পি, পি থেকে একটা সাউন্ড হয় প, প। ঠিক তেমনি করে কিউ, কিউ থেকে কিন্তু ক, এই সাউন্ডটা হয়ে থাকে। আর, এটা থেকে র সাউন্ড হয়। এবার দেখতে পাচ্ছি এস, এসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটাতেও আমরা অনেকেই ভুল করি। এটা থেকে তিনটে সাউন্ড হয়, স, তালব্য স, বর্গীয় জ। আচ্ছা, টি, টি থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা সাউন্ড দেখতে পাচ্ছি, ট, স, চ, থ, দ। এই প্রত্যেকটা সাউন্ড কিন্তু টি বর্ণটা করতে পারে। ওকে ফাইন, এবার আমরা দেখতে পাচ্ছি ইউ, ইউ থেকে তিনটে সাউন্ড হয়, ইউ, উ, আ, ইউ, উ, আ। ভি, ভি থেকে একটাই সাউন্ড হয় ভ। ডাব্লিউ, এটা থেকে দুইটা সাউন্ড হয় উ বা হ, এই দুইটা সাউন্ড দিয়ে থাকে ডাব্লিউ লেটারটি। এক্স, এক্স থেকে দুইটা সাউন্ড হয় কক্স, ক এবং দন্ত স কে একত্রিত যদি করা হয় তাহলে কক সাউন্ড দেবে। ঠিক তেমনি করে জ সাউন্ড, এটাও কিন্তু এক্স লেটারটা দিতে পারে। ওয়াই, ওয়াই থেকে তিনটে সাউন্ড হয় ই, অন্তস্থ, আই, জেড। এই যে সাউন্ডটা দেখতে পাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাউন্ড। এখানে আমরা অনেকেই জ সাউন্ড করি, কিন্তু এটা জয়ের সাউন্ড না। তাহলে সাউন্ডটা কেমন হবে? সাউন্ডটা হবে বর্গীয় জ বা ঝয়ের মাঝামাঝি। ঠিক বর্গীয় জয়ের সাউন্ডও হবে না, ঝ এই সাউন্ডও হবে না, এখানে আমাদেরকে মাঝামাঝি সাউন্ড রাখতে হবে, এই সাউন্ডটা হয়ে থাকে। তো যখন উদাহরণ দেব এটা প্রমাণ সহ দেখিয়ে দেব কিভাবে এটা সাউন্ডটা করি, কিন্তু এটাকে জ হিসাবে লিখে প্রকাশ করা হয়, কিন্তু এটা জ সাউন্ড নয় যদিও। তো এই জন্য কিন্তু জয়ের নিচে একটা বিন্দু যুক্ত করা হয়, একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো বর্গীয় জয়ের নিচে একটা বিন্দু যুক্ত করা হয়েছে, কারণ এই জন্যই এটা কিন্তু বর্গীয় জয়ের স্বাভাবিক উচ্চারণ নয়, এটা বর্গীয় জ বা ঝয়ের মাঝামাঝি একটা সাউন্ড বোঝানো হয়। তো এটা কিন্তু খুবই একটু কঠিন সাউন্ডটা। তো আমি পরবর্তী ক্লাসে এগুলো আপনাদের সকলকেই বোঝাবো কিভাবে এই সাউন্ডটা করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে বা আপনাদেরকে দুইটা লেসন শেখালাম। খেয়াল করতে হবে
এই দুইটা লেসনের মধ্যে যতগুলো জিনিস আমি শিখিয়েছি পরবর্তী ক্লাসে প্রত্যেকটাই কিন্তু আমি উচ্চারণ করব, কোন জিনিসটা কি হয়তো তখন বুঝতে সমস্যা যাতে না হয় এই জন্য আগে আমি লেসন 1-এ এই জিনিসগুলো তুলে ধরলাম। তো একটু ভালো মতো খাতায় আপনারা এগুলো নোট করে নেবেন যাতে পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা তৈরি না করে। তো আজকে এই পর্যন্তই। সাক্ষাৎ হচ্ছে আপনাদের সাথে পরের ক্লাসে। ভালো থাকবেন সবাই।